আজ হচ্ছে বিপদনাশিনী পুজো, তাই আমি সকাল সকালেই ঘুম থেকে উঠে চান দান করে রেডি হয়ে নিয়েছি মায়ের মন্দিরে যাওয়ার জন্য, জানো তো, মায়ের নামে পুজো দেওয়ার জন্য। তো এখানে দেখো আমি একটা লাল সাদা পাড়ের শাড়ি পরে নিয়েছি, পরে রেডি হয়ে নিয়েছি। তো এইদিকে না আমি ঘরের ঠাকুরের পুজোও দিয়ে দিয়েছি। তো চলো মায়ের জন্য কী কী নেবো, মানে কী কী জোগাড় করেছি সেটা তোমাদেরকে একটু শেয়ার করি। তো এখানে দেখো এই বিপদনাশিনী পুজোর জন্য না সব কিছুই 13টাই লাগে, জানো তো। তো তাই আমি এখানে সব কিছু দেখো 13টা করে রেডি করেছি। তো চলো একে একে তোমাদের কাছে সব কিছুই, মানে তোমাদেরকে সব কিছুই দেখাবো। তো এখানে দেখো মায়ের জন্য একটা ওই পলা নিয়েছি আর নোয়া নিয়েছি, আর আলতা সিঁদুর তো দিতেই হবে, বউ মানুষ। তো এটা হচ্ছে মেন, সব কিছু সবার থেকে ওপরে হচ্ছে এই জিনিসটা। তো যাই হোক, তো চলো তোমাদেরকে ভালো করে সব কিছু আমি দেখাচ্ছি। তো দেখো এখানে হচ্ছে ফুল নিয়েছিলাম 13টাই। তো এখানে আমি 13টা ফুল না গুনে গুনে রাখছিলাম। তো কী কী ফুল নিয়েছি কী রকমের, তো সেইটাই দেখে দেখে রাখছিলাম যে 13টা হয়েছে কিনা। আর এই ফুলগুলো জানো তো আমাকে একটা কাকিমা রেডি করে দিয়েছে, কারণ হচ্ছে কালকে আমি আমার বরকে পাঠিয়েছিলাম বাজারে যে এই ফুল পাওয়া যায় নাকি। তো দোকানি বলেছিল এই 13 রকমের ফুল না পাওয়া যায় না। তো আমার বর যেখান থেকে, আমাদের তো বাড়িতে ওরকম সেরকম ফুল গাছ নেই, জানো তো, ওই 2 না 3টে ফুল গাছ আছে, আর যা ফুল ফুটে সেই ফুল দিয়ে না পুজো হয় না। তো তাই জন্য না ওই আমাদের বেশিরভাগই না ওই ফুল কিনে এনেই ঘরে পুজো দেওয়া হয়। তো সেই জন্য আজকে যেহেতু আমরা সকাল সকালই পুজো দিতে যাব আর সেই সময় দোকান খুলবে না, তো তাই ওই কাকিমাটাকে বলেছিলাম ফুল আর দুব্বো যেন রেডি করে দেয়, আর কাকিমাটা না আমাকে রেডি করে দিয়েছে। যাই হোক, এখানে দেখো ফুল দুব্বোটা না আমি ভালো করে গুছিয়ে নিয়েছি, আর এই ধাগাটাও ভালো করে গুছিয়ে নিচ্ছিলাম যেন পড়ে না যায় রাস্তা দিয়ে আবার যেতে যেতে। তো সেই জন্য না সব কিছু রেডি করে গুছিয়ে নিয়েছিলাম। আর এখানে দেখো মিষ্টিও 13 রকমই নিয়েছিলাম, জানো তো। আর এই দোকানে না মিষ্টি প্যাকেটই করা ছিল, আমাদের আর বলতে হয়নি যে মিষ্টি দাও 13 রকমের, ওনাদের বলাতেই না ওনারা একটা প্যাকেটই করে রেখেছিল এই পুজোর জন্য আলাদা করে। তো সেই প্যাকেটই দিয়ে দিয়েছে। যাই হোক, আর এখানে ওই পান সুপুরি নিয়েছিলাম, 13টা সুপুরি 13টা পান। যাই হোক, সব কিছু না আমি গঙ্গা জল দিয়ে ধুয়ে ভালো করে নিয়ে নিয়েছি। তো চলো এবার হচ্ছে মন্দিরে যাব। আর এখানে দেখো মায়ের মন্দিরে চলেও এসেছি। তো মায়ের মন্দিরে এসেই না বসেছিলাম, মাকে দর্শন করে এখানে মা আর আমি বসেছিলাম। আর সবাই ওই আসছিলো, ধূপধুনো দেখাচ্ছিলো আর যাচ্ছিলো। আর আমরাই না প্রথমই ছিলাম, সকাল সকালেই চলে গিয়েছি। আর দেখো ওই তো আমাদের পুজোর ডালাটা ওইখানে রেখে আমি আর মা না এখানে বসেছিলাম। আর একটু তাড়াতাড়ি চলে এসেছি, কারণ জানো তো ঐশী ঘুমিয়েছিল, না হলে আবার ঐশী উঠে গেলে না আবার পিছু ধরবে। তো সেই জন্য না ঐশীকে নিয়ে আসিনি, একটু আগেই চলে এসেছি। আর এখানে জানো তো এই পুজোর টাইম ছিল 9টা 15-র সময়, আর আমরা না 8:30টায় চলে এসেছি। আর এখনও দেখো পুরোহিত মশাই আসেনি, তো সেই জন্যই আমরা বসেছিলাম। আর হচ্ছে তোমাদেরকে একটু মায়ের মন্দিরটা আর মায়ের মুখটা একটু দেখালাম। তো যাই হোক, আর এই মন্দিরটা না আমাদের বাড়ির সামনেই, একেবারে বেশি দূরে না। তো সেই জন্য না ঐশীকে রেখেই এসেছি। আর যদিও কান্নাকাটি করে, তো ভেবেছিলাম যে ঐশীকে নিয়ে চলে আসবো। তো যাই হোক, পুজো করার সময় না আর ভিডিও করা হয়নি, জানো তো। তো এখানে দেখো বাড়ি চলে এসে এখানে আমি রান্না করছিলাম, তো সেটা একটু তোমাদের সাথে শেয়ার করছি। এখানে যেহেতু আজকে ভাত খাবো না, ওই আলু দিয়ে পনির রান্না করছিলাম। আর হচ্ছে ওই আমার বাবার জন্যে আর ঐশীর পাপার জন্য একটু ভাত রান্না করেছি, আর আমাদের জন্য দেখো লুচি।